সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ। গেল ৫ আগস্ট বিকাল ৩টার দিকে রাজধানী ও এর বাইরের বিভিন্ন এলাকা থেকে জনতার মিছিল ঢুকতে শুরু করে গণভবনে। এরপর সময় যত গড়িয়েছে ততই বেড়েছে মানুষের ঢল। সাধারণত গণভবন ও সংসদের চারপাশে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা থাকলেও গেল ৫ আগস্ট এর ভেতরে বাইরে কোনো নিরাপত্তা দেখা যায়নি। গণভবনের টেলিভিশন, ফ্রিজ, শাড়ি, সোফা, এসি, মাছ, ফ্যান, হাঁস, মিষ্টি, ফুলের টব সহ কোনো কিছুই বাদ যায়নি লুটপাটে। সেই সঙ্গে জাতীয় সংসদ থেকেও লুটপাট হয়েছে বিপুল টাকা। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরই গণভবন ও জাতীয় সংসদে ব্যাপক লুটপাট হয়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এই লুটপাটে জাতীয় সংসদ থেকে দাপ্তরিক ও ব্যক্তিগত মিলে প্রায় ১ কোটি টাকা হারিয়ে গেছে। রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত সচিব জেবুন্নেসা করিম সভাপতিত্ব করেন। সভায় জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অনুবিভাগ প্রধানরা অংশ নেন এবং নিজ নিজ অনুবিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তারা। এ সময় জরুরি ভিত্তিতে কিছু মেরামত কাজ করানোর উপর গুরুত্বারোপ করা হয়। সংসদ সচিবালয় জানায়, দাপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক ৯০ লাখ টাকা হারিয়ে গেছে। নগদ এই অর্থ ফেরতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অবহিতকরণ সভায়। সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা প্রস্তুত করে স্ব অনুবিভাগ প্রধানের কাছে দাখিলেরও সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়। বলা হয়, সংসদ ভবন, সংসদ সদস্য ভবন, পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং উপরোক্ত এলাকার ভাঙা, হারানো ও ক্ষতিগ্রস্ত মালামাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৩টি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ লাইন ও সেটসমূহ জরুরি ভিত্তিতে মেরামত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানায় সংসদ সচিবালয়। সঞ্জিতা ইসলাম, কালবেলা। Thank you.